দেখুন আমার মনে হয় না রেলের ব্যর্থতা, তার কারণ হচ্ছে যখন কোনো কিছু আপনার ক্যারিং ক্যাপাসিটির উপর চলে যায়, প্রত্যেকটি ধরুন রেলে আরপিএফ আছে, অন্যান্য ব্যবস্থা আছে, কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে। আমি নিজে দেখেছি, আমি নিজে ট্রেনে করে কুম্ভ থেকে ফিরেছি। আমি প্রয়াগরাজ স্টেশন থেকে আমি দিল্লি ফিরেছি ট্রেনে। সেখানে মানুষের যে ভিড়, এই ভিড়কে কন্ট্রোল করার জন্য আরপিএফ, রেলের বিভিন্ন আধিকারিকরা মাইক নিয়ে স্টেশনে অ্যানাউন্স করছে। তারা হাত মাইক নিয়ে অ্যানাউন্স করছে স্টেশনে দাঁড়িয়ে। আরপিএফ মহাপ্রয়াগ স্টেশনে আমি দেখেছি, প্রয়াগরাজ স্টেশনে। কিন্তু জনগণ যদি কথা না শোনে, তাড়াহুড়ো করছে, ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে, এত অস্বাভাবিক লোক, যে বিপুল পরিমাণ লোকের সমাগম হয়েছে, সেই সমাগমকে আটকানোর জন্য কোনো ব্যবস্থায় পর্যাপ্ত নয়। এবার তো এরকম হতে পারে না রাতারাতি আপনি স্টেশন, আপনার যতখানি স্টেশন আছে, ধরুন আপনার একটা স্টেশন 500 লোক ধারণের ক্ষমতা তার আছে, ক্যাপাসিটি, তাকে তো আপনি রাতারাতি 5000 লোক ধারণের ক্ষমতায় নিয়ে যেতে পারেন না। যাওয়ার কোনো পদ্ধতি নেই, পৃথিবীতে নেই। তো রেলওয়েকে আপনি কিভাবে দোষ দেবেন? রেলওয়ে তো তার সর্বতভাবে চেষ্টা করছে। বলা হচ্ছে যে বিজ্ঞাপন করা হচ্ছে, সবাইকে আহ্বান করা হচ্ছে আসার জন্য। এত মানুষ যখন উৎসাহিত হয়ে যাচ্ছে, রেল এটা অ্যাসেসমেন্ট করে একটা পরিকল্পনা করে সেটা করতে পারে। রেলই তো মূল যাতায়াতের একটা মাধ্যম। দেখুন রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে, কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে, ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশনের বাইরে। এবং মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে, যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল কুম্ভে, সেটাও তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছে। যে আমরা মহাস্নানের সময়, সেই সময় আমরা আখাড়ার আগে স্নান করি। এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা, আমি আগে গিয়ে স্নান করব, তাড়াহুড়ো করা, এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা করা উচিত না। সবাইকে স্টেপ বাই স্টেপ, যখন আমার সময় আসবে বা আমার চান্স আসবে, সেই সময় আমি স্নান করব, এই মানসিকতা নিয়ে ওখানে যাওয়া উচিত। রেল বলছে গুজব ছড়ানো হয়েছিল, রেলমন্ত্রী বলছেন গুজব রটছিল। আর দিকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের যে সিপিআর, তিনি বলছেন কোনো ভুল হয়নি। আর পুলিশ যারা দেহ নিয়ে গেছেন, তারা বলছেন যে আমরা যখন দেহ নিয়ে যাচ্ছি কাউকে পাইনি, আমরাই দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি, 18 জনের দেহ নিয়ে গেছি, এরকম দাবি করছে। দেখুন রেলমন্ত্রীর কাছে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ আছে, নচেত রেলমন্ত্রী তো বলবেন না। বহু জায়গায় গুজব ছড়ানো মতো ঘটনার আমরা কিন্তু প্রমাণ পেয়েছি, বহু জায়গায় হয়েছে। এবং সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ যেহেতু সহজ সরল, তারা সহজেই গুজবে ভুল বোঝেন। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। রেল তদন্ত করছে, চিন্তা নেই। যদি কেউ দোষী থাকে অবশ্যই তার শাস্তি হবে। দেখুন হঠাৎ করে প্রচুর লোক চলে আসার ফলে এই ধরনের দুর্ঘটনার তদন্ত চলছে। যদি রেলের কোনো আধিকারিক দায়ী থাকে, অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো স্বাভাবিকভাবেই মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে, যেহেতু জনসংখ্যা এত বিপুল, যে আমরা দেখেছি যে কুম্ভে একসাথে অনেক মানুষ জড়ো হয়ে যাওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও এর আগে মধ্যপ্রদেশে এক জায়গায় মন্দিরে হয়েছিল। এই ধরনের পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলে পরেও মাঝে মাঝে ঘটছে, এবং তার জন্য আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার, এবং আমরা সচেতন হব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।